দিনটি ছিল পৌষ মাসের শেষ শনিবার। যাবো করে কিন্তু যাওয়াই হচ্ছিল না। আমি কোথায় যাওয়ার কথা বলছি বলো তো? তোমরা হয়তো অনেকেই গেস করে ফেলেছো বা আমার রিলস ভিডিও দেখে অনেকে হয়তো জেনে গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন সাতভাই কালীতলায় মায়ের পুজো দিতে। আমি আর বোন সেজন্যই কিন্তু ঝটপট রেডি হয়ে সকালবেলা স্নান করে সমস্ত কিছু কমপ্লিট করে সেজে গুজে কিন্তু চলে এসেছি। এই দেখো প্রায় আমরা চলেও এসেছি কিন্তু বনগাঁয়। দেখতেই চলে আসলাম। বেশি একটা টাইম লাগেনি কিন্তু। এই দেখো আসা মাত্রই কিন্তু আমরা গ্যারেজে পার্কিং করে গাড়িটাকে তারপরে আমরা সোজা চলে আসলাম মায়ের দর্শনে। দেখো মায়ের মুখটা দেখা মাত্রই না আমার মানে কেমন যেন একটা থমকে গেলাম। তো যাই হোক পরে আমরা চলে এসেছিলাম ডালার দোকানে। এখানে চটি রেখে ডালা কিনে নিয়ে সোজা কিন্তু মায়ের কাছে চলে গেছিলাম। তো দেখো যাওয়ার আগে কিন্তু মায়ের মুখটা আবারও দেখে আসলাম। তো এখানে আসার পরে না এমন একটা বাজে ইনসিডেন্ট ঘটে যায়। তো এতটাই এখানে ভিড় ছিল যার জন্য মানে আমি ভিআইপি টিকিট কাটতে চাই, তো সেখানে গিয়ে বলে কি ওনারা যে অনলাইন কোনো ট্রানজ্যাকশন করা যাবে না। এদিকে আমার কাছে ক্যাশও ছিল না, আমি কিভাবে কি করব তার জন্য বুঝতে পারছিলাম না। তার বোনকে যেখানে লাইন দাঁড়াতে বলেছিলাম সেখানে আবার আসলাম, এসে বোনের কাছ থেকে আবার ক্যাশ টাকা নিলাম, দেন তারপরে কিন্তু আমি আবার ভিআইপি টিকিট কাটতে গেলাম। তার পথে দেখো এখানে কি হয়েছে যে মানে ওনারা কিন্তু এখানে জায়গা ছিল না, ওনারা হুট করেই কিন্তু ঢুকে যাচ্ছে। তাহলে তোমরাই বলো যে পিছনে যারা আছে তারা মানে আমাদের মতন যারা পুজো দিতে এসেছে ভিআইপি টিকিট কিন্তু এখানে সবাই কেটেছে, মোটামুটি সবার কিন্তু ভিআইপি টিকিট কাটা। তো তারপরেও কিন্তু মানে আমাদের এইভাবে হেনস্থা হতে হচ্ছিল, মানে মাঝখান দিয়ে লোকজন ঢুকে যাচ্ছিল। জানি না এখানকার প্রশাসনিক ব্যবস্থা কেমন কি ছিল, ওনারা গার্ডে যারা ছিল কিন্তু পাশেই দাঁড়িয়েছিল, তবু ওনাদের কিন্তু কোনো হেলদোল ছিল না। মানে পিছনের মানুষগুলো কিন্তু প্রচুর কম্প্রোমাইজ করতে হচ্ছে এনাদের জন্যই। তো দেখো আমি তারপরে চলে এসেছিলাম এই যে ভিআইপি টিকিট কাটতে, দেখেছো আর একটা ভিআইপি টিকিট কিন্তু 40 টাকা করে নিয়েছিল। তারপরেও দেখো এতটাই ভিড়, মানে ঠেলা গুঁতো দিয়ে মানুষ মানে যে পারছে আগে যাওয়ার চেষ্টা করছে। এটাই বুঝতে পারছি না যে পুজো দিতে এসে মানুষের এত তাড়াহুড়ো কিসের, এত মানে কুটনামি বুদ্ধি কোথা থেকে পায় মানুষ, আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক দেখো আমরা অলমোস্ট চলে এসেছি কিন্তু মায়ের কাছে। সত্যি যখন মানে ঢুকছিলাম না মন্দিরে, মানে কেমন কেমন যে হচ্ছিল সেই এক্সপিরিয়েন্সটা মানে শেয়ার করাই যাবে না ভাষায় বলে। তো যাই হোক দেখো এই যে আমি এখন চলে এসেছি মায়ের মন্দিরে, একদম মায়ের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। ওই যে দেখো মাকে কিন্তু দেখাও যাচ্ছে, আর মনে মনে না আমি মানে কি করব আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক দেখো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু আমরা খাচ্ছিলাম চর্ণমিত্র, আর তারপরে এই যে মায়ের দেওয়া সিঁদুর পরে দক্ষিণা দিয়ে সেখান থেকে কিন্তু আমরা চলে আসি। তো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু তবুও আমি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছি। তো যাই হোক তারপরে আমরা সোজা ডালার দোকানে এসে চটি পরে জল কিনে জল খেয়ে তারপরে আবারও চলে আসলাম কিন্তু এই সাইডে মন্দিরে যাওয়ার পথেই কিন্তু আমি ওখান থেকে একটু দক্ষিণা দিয়ে সোজা কিন্তু রেল লাইনের উপরে কিন্তু চলে আসি। আর এখান দিয়েই কিন্তু বাংলাদেশের ট্রেন যায়। তোমরা কারা কারা এখানে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমাদের ওখান থেকে সব কিছু ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমরা এখন নিচে চলে এসেছি, নিচে এসে কিন্তু আমরা কুলও কিনেছি। আর এখানে আসবো কুল খাবো না, এটা কিন্তু হতেও পারে না। তো দেখো নিচের প্যান্ডেল বলছি সরি, নিচের মন্দিরে কিন্তু প্রচুর ভিড় ছিল, এখানেও লাইন দাঁড়িয়ে কিন্তু পুজো দেওয়া হচ্ছিল মায়ের পুজো। আমি যতদূর জানি সম্ভবত এটাই নাকি মেন মায়ের পুজো, মানে আসল পুজো। ওটাও পুজো, এটাও কিন্তু বেশি নামকরা। তো যাই হোক এখানেও কিন্তু নানান রকমের মেলা বসেছিল, নানান রকমের জিনিসপত্র ছিল। তারপরে আমরা সেখান থেকে ফুচকা খেয়ে সোজা কিন্তু আবারও চলে আসলাম ব্রিজের উপরে রিলস শ্যুট করতে। তো এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ভিডিও রিলস বানিয়েছি। তো তারপরে মাকে টাটা করে দিয়ে সাতভাই কালীতলাকে টাটা করে দিয়ে গাড়িটা পার্কিং থেকে নিয়ে তো আমরা আবারও চলে আসি। এদিকে মূলোটা আবার দিতে মাকে ভুলে যাই, তার জন্য মূলোটা জলে ফেলে দিয়ে চলে আসি। আসার পথে ভেবেছিলাম এই ক্যাফেটায় যাব, কিন্তু কি জানি মনটা আর ভাল লাগছিল না, তাই বাড়ি চলে এসেছিলাম। কি ভিডিও? এইসব ভিডিও কি হচ্ছে তোর? ওটা কি রস লেগে আছে নাকি? ইস আমার ফোন লাগছে কেন? চিন্নি তো গাইস, যদি এখন একটা চিন্নি ফেললো এত বড় একটা গলা, কোনো মান সম্মান নাই। কিসি মান সম্মান? আর এটা তো ভিডিও, না ভিডিও না, নো ফানি, ফানি জাস্ট ফান। ঠিক আছে আমরা এখন বাড়ি চলে এসেছি, দেখো বাড়ির দিকে যাচ্ছি এখন, বাড়ির রাস্তায়। গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন সোজা বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসা মাত্র দেখছি জ্যাঠা আবার কম্বলটা রোদ্দুরে নেড়ে দিয়েছিল, সেটা আবার ঘরে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে ঠাম্মা রান্না করতে করতে লঙ্কা শেষ হয়ে গেছিলো, তো দেখে তো তারপরে গাছের থেকেই লঙ্কা ছিঁড়ে নিয়ে আসে। তো এদিকে দেখো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, দেখি দাদাটা কি সুন্দর রিলস শ্যুট করছে। তো যাই হোক হোয়াট এভার, এখন আমরা চলে এসেছি ক্যাফেতে। ক্যাফেটা কিন্তু নতুনভাবে সাজিয়েছে। তোমরা কারা কারা এই ক্যাফেতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে এত খিদে পেয়ে যায় গাইস কি আর বলবো। তারপরে দিনটা যেহেতু শনিবার ছিল তার জন্য এসেছিলাম বড় ঠাকুরের কাছে একটু প্রসাদ খেতে। বড় ঠাকুরের কাছ থেকে প্রসাদ খেয়ে নিয়ে সোজা আমরা বাড়ি চলে আসি। টাটা, আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থেকো।